যেতে যেতে বাবা আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি কোনো নার্সিং হোমে যাব না, কোনো ডক্টরের কাছে যাব না। কোথায় যাবেন? একজন আল্লাহওয়ালা রাগেব যারা যাও তাওরীত জবুর জানতেন, ওনাদের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া নিয়ে আসিব। আব্দুল মুত্তালিব যেমনই যাচ্ছেন মা গো, দেখছেন ওই রাগেবের বাইরে থেকে বাবা গো কেউ নাই, ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব বুঝে গেল বাইরে থেকে যখন তালা নেই তার মানে ভিতর থেকে লক করা আছে, তার মানে ভিতরে কেউ আছে। ওই আব্দুল মুত্তালিব বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে না, ও গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। দুইবার ডাক দিচ্ছেন, ও গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। তিনবার ডাক দিচ্ছেন, ও গো রাগেব একটু বেরিয়ে বাইরে আসো, কেন আসে না? ও যুবক বন্ধুরা, আর রাগেব কেন বেরিয়ে আসে না? বাবা গো যেই সমাতে আমার নবী রাগেবের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন, ওই সমাতে রাগেব একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন আর আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। জোরে বলুন, আমার নবীর পরিচয় পড়ছেন। আহ সুবহানাল্লাহ। কিন্তু বেরিয়ে যাচ্ছেন না। নবী যার বারান্দায় দাঁড়িয়ে আছেন আর রাগেব তুমি ঘরে যখন বেরিয়ে যাই না, রাগেবের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন, ও গো রাগেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। ছাদ হিলছে আর দুলছে রাগেব, তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে আরাম করছো, তাড়াতাড়ি বেরিয়ে যাও, নচেত ছাদ পড়ে যাব। রাগেব দেখছেন ব্যাপার কি, আমার ঘরের ছাদ হিলছে কেন? রাগেব বুঝে গেল যে আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নাই, হয় আল্লাহর নবী হবে নচেত আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগেব সঙ্গে সঙ্গে বাবা গো যেমনই সুন্দর ভাবে পোশাকটা পরিধান করে যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই বাইরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবীর ওপরে নজর পড়েছে, রাগেব চোখের পলক মারে না, আমার নবীকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, ও গো রাগেব তোমাকে তিনবার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে ঠিক, কিন্তু আমার সঙ্গে কথা না বলে আমার পোতার দিকে কেন দেখে আছেন? ওই রাগেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব আগে বলেন আপনার এই পোতাকে আপনি কেন নিয়ে আসছেন? বলছেন, ও গো রাগেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, এর কোনো ওষুধ পানি আছে কিনা, এর কোনো দাওয়া আছে কিনা? ওই রাগেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, রাগেব তবে কি আমার পোতার চোখ লাল ভালো হবে না? বলো হ্যাঁ হবে। বলে কেমন করে হবে? তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? ওই রাগে বলছে না, ও গো আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে নয়, আপনার এই পোতা যদি গয় তবে শেষ জামানার নবী হবে, আপনার এই পোতা হবে শেষ জামানার নবী। তবে রাগেব আব্দুল মুত্তালিব বলছেন, সেটা তো বুঝলাম, তবে আমার পোতার কি চোখ ভালো হবে না? বলে হ্যাঁ হবে।
কেমন করে হবে? বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে বাড়ি নিয়ে জানা আর বিছানাতে শুইয়ে দিও, আর উনারে থুথু মোবারকা নিয়ে উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো, আমি জীবনে শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে। রাঘব যখন বলে আছে একবার নিয়ে যাই দেখি, ওই রাঘব যেমনই বলেছেন বাবা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, বিছানাতে শুইয়ে দিয়েছেন, আর আমার নবীর থুথু মোবারকা নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিলেন। বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদা জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুথুতে চোখ পর্যন্ত ভালো হইল। বাবা গো, আমরা যে থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী পাক কি নিজের থুথুতে শুধু চোখটা ভালো করেছেন? না, কি ভালো করেছেন? মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। হায়রে আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুতু দিয়ে দিয়েছেন বাবা, যেমন থুতু দিয়েছেন মা গো, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব কি বলে, নবীর থুথুতে একটা কুয়ার পানি পর্যন্ত বাবা গো একদম আবে জমজম থেকে উত্তম হইল। আচ্ছা বলুন তো, আজকাল যদি আমরা আমার নবী থুথু শুধু চোখে না তরকারিতে দিয়েছেন, তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমি আর আপনি যদি তরকারিতে থুথু দিই তো বাড়বে? কেউ খাবে না। খালি তরকারিতে থুথু দিয়েন আর বলিয়েন বিবি রে তরকারিতে থুথু দিয়েছি একটু খাইয়া দেখা। বিবি এমন করে আদর করবে, আদর করবে, এমন আদর করবে জীবনে ওই রকম আদরও পাইবেন না। কি আদর করবে? সাহার লিয়ে আসবে, 2 সাহার 5 হাতে লাগাইবে, কাজ কাম নেই। থু দেওয়া তরকারি আমি খাবো? সুবহানাল্লাহ। আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন, তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আটাতে থুথু দিয়েছেন, আটা পর্যন্ত বেড়ে গেছে। বাবা গো, মাংসতে থুথু দিয়েছেন, মাংস পর্যন্ত বেড়ে গেছে। আমার নবী সুবহানাল্লাহ। বাবা গো, থুথুতে আমার নবীর একটা ওষুধ আছে। বেরাদার বন্ধুগণ, বাবা এবার আমার নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 8 বছর। এই 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার পোতা এখন আমার কাছে আছে, যার বাবা মা বেঁচে নেই, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার পোতার দেখভাল কে করবে? কাউকে তো জমা দিয়ে যেতে হবে। তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কয় বছর বললাম? 120 বছর। আর আমার নবীর বয়স 8 বছর। তো আব্দুল মুত্তালিব বলছেন আমি 120 বছর আমার হয়ে গেল, জানি না যদি আমার মরণ হয়ে যায় তবে আমার এই পোতার দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব একদিন উনার 9টা বেটাকে ডাকলেন। আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিবের কটা বেটা ছিল ভাই? টোটাল কয়টা ছিল? একটা ইন্তিকাল করে গেছেন। আছে কয়টা? জোরে বলুন। 9টা। শব্দ মুখস্থ হয়ে যাচ্ছে ভাই। ওই খালা
চুপচাপ বসো, উঠা উঠি না। আব্দুল মোত্তালিব একদিন 9টা বেটাকে ডাকলেন, 9টা বেটা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকলেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়ে আছে? আব্দুল মোত্তালিব যখন বললেন, ওরে বেটারা দেখছো আমার পার্শ্বে ইয়াতিম বৈশা আছে, আমার পার্শ্বে মা আমেনার কলেজার টুকরা বৈশা আছে, আমার পার্শ্বে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে, বলো রে ছেলেরা আমার পোতার দেখভালের ভার কেটা নিবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। কারণ জানেন আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। কিন্তু দিলে বলছেন না, ফুইটা ফুইটা বলছেন, মনে মনে বলছেন। যদি ডাইরেক্ট বলে যে বেটা আবু তালেব তুমি দেখভাল করো, তো সব বেটা বড় বলবো আব্বা হয়তো আমাকে ভালোবাসে না, তাই হয়তো আমার ভাই আবু তালেবকে বললেন। তবে বেরাদার আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আচ্ছা বলো আমার পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজে হাতটা তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজারা দেখভালের দায়িত্ব আমি নিব আব্বা। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার দেখভাল আমি করব। ঠিক আছে বেটা, যখন তুমি দেখভাল করবে নাও তোমার ভাতিজাকে তুমি বুক খানে নাও। তবে আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতখানা ধরে বলছেন, বেটারে আজকে এই যে আমার পোতাকে তোমাকে দিলাম, বেটা এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বেটা আবু তালেব তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেব বলছেন, আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, এই ছেলের মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। বাবা আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবী পাক চাচা আবু তালিবের কাছে থাকলেন। বাবা হায়রে নবী মুস্তাফা মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। আমার নবী কার কাছে থাকলেন? বাবা কার কাছে থাকলেন? চাচার নামটা কি? আবু তালেব। বাবা গো আমার নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজানকে হারালেন। আমার নবী এখন থাকলেন চাচার কাছে। বাবা গো সুবহানাল্লাহ। এবার দিন যাই সময় কাটে, আবু তালেব আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। দিন যাচ্ছে সময় কাটছে, এই করে করে বাবা গো আমার নবী পাক চাচার কাছে থাকছেন। তবে বেরাদার বন্ধুরা আচ্ছা একটা কথা বলেন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা বলবো ভাই, আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
आले सैयदना मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পড়ুন হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি জোরে হবে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি জোরে জোরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ জাহেলিয়ার যোগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম জাহেলিয়ার যোগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেদিন দেখার আশা দেব না গো ছেড়ে গো দেব না গো ছেড়ে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেদিন দেখার আশা দেব না গো ছেড়ে গো দেব না গো ছেড়ে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি জোরে জোরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন বাবা গো নবীর বয়স কত বললাম ভাই
আছেন কার কাছে? চাচা। তো নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? লাভ হবে। বাবা গো মারাত্মক একটা ঘটনা শুনেলেন। কি করে লাভ হয়েছিল? মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে মারা যায়। তো কিছু লোক দল বেঁধে চিন্তা করছে পানি কখন হবে, চল কোথায় যাব, মন্দিরে গিয়ে একটু আরাধনা করব। তো বের হচ্ছেন, একটা লোক বলছে ওই তোমরা কোথায় যাবে? বলে মন্দিরে যাবে, একটু পানির জন্য আরাধনা করব। বলে খবরদার গিয়ে লাভ নাই, যদি তোমরা পানি নিতে চাও একজন যদি দোয়া করে দেয় তবে পানি হবে। সেটা কে? সেটা আবু তালেব, কি বলে ওই আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, নবীর চাচা যদি দোয়া করে তবে পানি হবে। তো লোকজন বলল বাপরে আবু তালেবের দোয়াতে পানি হবে, তাহলে দেরি কেন করব, যাই তাহলে। যে আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, হুজুর গো তাড়াতাড়ি চলো নচেত সব শেষ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে চলো না, আমরা পানির জন্য সব শেষ হয়ে গেল, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি ধারা হারা হয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, আপনি একটু চলুন আর পানির জন্য দোয়া করুন। আবু তালেব বুঝে গেল যে আমাকে বিশ্বাস করে তারা এসছে, আমাকে তো যেতে হবে। আবু তালেব যাচ্ছেন, বাবা আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলল বাবারে আমি তো একটু যাব, একটু বিশাল বড় জামাতে একটু দোয়া করতে, চুপ, বিশাল বড় জামাতে একটু দোয়া করতে যাব। তো নবী বলছেন চাচা গো আপনি যাবেন, আমাকে নিয়ে যাবেন না? বলে না না, তোমাকে নিয়ে যাব যদি তুমি কোথায় হারিয়ে যাও, তুমি ছোট্ট ছেলে, 8 বছরের ছেলে, না তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা গো আমাকে যদি নিয়ে যান চাচা আপনার লস হবে না চাচা, আমাকে যদি নিয়ে যান চাচা আপনার লাভ হয়ে যাবে। আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। তো বলছে ভাতিজা রে ওখানে হাজার হাজার লোকজন থাকবে, যদি তুমি হারিয়ে যাও তবে কি হবে? আমার নবী বলছেন চাচা আমি হারাবো না। হারাবে না? কোথায় রাখবো? বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা কাবা ঘরে, আমাকে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন চাচা, আমি বসে থাকবো আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন চাচা, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন। চাচা গো আপনি যখন ভয় করছেন আমি হারিয়ে যাব, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন, আপনি দোয়া করবেন, আমি এক কদম কোথাও যাব না, আমি ওখানে বসে থাকবো, আপনি যেখানে বসাবেন। ঠিক আছে ভাতিজা, যখন তুমি যাবে চলো তাহলে। আমার নবী মুস্তাফা বাবা গো চাচার সঙ্গে চলে গেছেন। বাবা ওই আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন জমা হয়ে গেছে বন্ধুরা। আমার নবী বলছেন ভাতিজা রে এই যে কাবা ঘরে হিলানা লাগিয়ে তুমি বসো, আমি একটু পানির জন্য দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি। আচ্ছা বলুন তো ভাই, পানির মালিক যদি অর্ডার না দেয় তো পানি হবে? জোরে বলুন পানি হবে? আমার নবীকে বলছে ভাতিজা তুমি বইসো আর আমি গিয়ে একটু দোয়া করে আসছি। আমার নবী বলছে যাও চাচা, কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো আল্লাহ পানি দিবে না। আবু তালেব বলল ঠিক, নবী আমার বলছেন ঠিক আছে চাচা আমি বইসা থাকছি, আপনি যান দোয়া করেন যান। আবু তালেব চলে গিয়েছেন বাবা হাজার হাজার লোকজনকে নিয়ে। আবু তালেব হাত তুলে দোয়া করছেন পানি দাও পানি দাও পানি দাও। আকাশ নীল হয়ে আছে, কোনো মেঘ নাই, কেমন করে পানি হবে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না। বাবা গো পানি হয় না, কিন্তু আবু তালেবের চোখ দিয়ে কিন্তু পানি বন্ধ হয় না। আজকে যদি পানি না হয় আমার ইজ্জত চলে যাবে।
আমাকে আর কেউ সম্মান করবে না। আবু তালেব চিন্তা করছেন, আল্লাহ পানি দাও, পানি দাও। বাবা গো, আকাশ নীল হয়ে আছে, পানি গবে কেমন করে? আবু তালেব দোয়া করেছেন। আমার নবী বলছেন, চাচা গো, আজকে দোয়া যতই করো চাচা, কোনো মতে পানি হবে না। দোয়া যতই করো চাচা, পানি হবে না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, তো পিছনে যারা দোয়া করছিল ওরা হুড়াহুড়ি চালু করেছে, ওই চল বাড়ি চল, আবু তালেবের দোয়াতে পানি হয় না, বাড়ি চল। তো পিছনে হুড়াহুড়ি শুরু করেছে। কিছু কিছু লোক বাবা চলেই যাচ্ছে। ইমাম সাহেবকে দেখবেন মসজিদে যদি লম্বা সুরহা লাগিয়ে দেয়, যদি সুরা বড় করে দেয়, বাপরে, কিছু কিছু লোক বলবে ই মৌলবি কেনা ছাড়ে না। যত শর্টকাট হয়, যত ডিজিটাল হয়, ওইটাই ভালো। তো আবু তালেবের পিছনে যারা আছে ওরা হুড়াহুড়ি করছে, চল বাড়ি চল। বেরাদার বন্ধুরা, এবার দেখুন বন্ধুগণ, বাবা আবু তালেব পানির জন্য দোয়া চাইছেন, কোন মতে পানি হচ্ছে না। বাবা আকাশে মেঘ হয়ে নাই, নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তো আমার চাচার ইজ্জত চলে যাবে। চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ গো, আমি আমার কুরাইশ বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিনা লাগিয়ে বসেছিলেন। বাবা সঙ্গে সঙ্গে বন্ধুরা এ শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমন খাড়া করেছেন, মা গো, যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না, আমার নবীর ইশারা করার সাথে সাথে ওই নীল আকাশ খানা কালো আধার হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে সেকেন্ডের মধ্যে কাল বৈশাখের মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, যে নদীগুলা শুকিয়েছিল নদী গালা ভরে গেল, আর গ্রামের বাড়িগুলা ডুবতে লাগলো। আবু তালেবকে বলছে, হুজুর দোয়া ছেড়ে দেন। কেনে? এতক্ষণ পানির জন্য মরছিলাম, এখন ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে কুড়িয়াতে বসে আছে। পানি কোনো মতে বন্ধ হয় না, পানি কোনো মতে বন্ধ হয় না। বন্ধ হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, বন্ধ হবে? আমার নবীর অ্যান্টিনা তো তুলা আছে ভাই। বেরাদার, আবু তালেব আমার নবী কি বলে, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, পানি বন্ধ হয় না। লোকজন বলছে, হুজুর তাড়াতাড়ি দোয়াটা শেষ করেন, না হলে আমরা ডুবে মরে যাব। এতক্ষণ পানির জন্য দোয়া করছিল, আবার ফের জান বাঁচার লেগে দোয়া করছে। বাবা গো, আবু তালেব দোয়া ছেড়ে বসে আছে না, সবাই চলে গেছে না চতুর্দিকে। ও যুবকেরা, কিন্তু পানি বন্ধ হয় না, পানি হয়ে যাচ্ছে না। বাবা এবার আমার নবী দেখছেন, আল্লাহ এবার পানি বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়ে, কি বলে, মুড়ে দিয়েছেন। বাবা আর যেমন মুড়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আকাশের পানি বন্ধ হয়ে গেল। বাবা গো, এবার আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার আবু তালেবের সম্মান বেড়ে গেল। লোকজন ভাবলো, আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো, কার জন্য পানি হইলো ভাই? আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? আবু তালেবকে ঘাড়ে করে নিলে সবাই, আর গোটা মক্কার গলি ঘুরে বেড়াইছে। আবু তালেবের সম্মান বেড়ে গেল। আবু তালেব ভাবছেন, আহারে আমার এত সম্মান। আমার নবী বলছেন, চাচা গো, বলেন চাচা, আপনার সাথে আমি আসলাম, আপনার লাভ হলো না লস হইল? ভাতিজার লাভই তো হয়েছে, ভাতিজা লাভই হয়েছে। তবে বেরাদার, আমার নবী যার সাথে থাকবে তার কখনো লস হবে না, বরঞ্চ লাভ হবে। বেরাদার বন্ধুগণ, রাত্রি একদম পাক্কা।
12:05 বেরাদার বন্ধুগণ বাবা না 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 আমার হবে না ভাই সকলে দাঁড়িয়ে আর সালাতু সালাম পড়ুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম তুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে